আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ অবশেষে কুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার দিছে। আই গেস আই এম ভেরি লেট আমি যখন ভিডিওটা বানাইতেছি, কারণ তুমি জানো যে আমি অনেকগুলা কাজকর্ম করতেছিলাম, ইনক্লুডিং এমসিকিউর জন্য কিছু স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও, ক্যালকুলেটরের কিছু ট্রিক্সের ভিডিও, এগুলো নিয়ে বিভিন্ন কিছু জিনিসপত্র আমি আমার রেডি করতেছিলাম। এটা বেসিক্যালি পেইড ব্যাচের জন্য, হয়তো 2-4টা জিনিস আমি পাবলিক করব, বাট দেন এগেইন এই কারণে অনেক ব্যস্ত ছিলাম দেখে ভিডিওগুলো দেওয়া হয় নাই। তো আজকের এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো কুয়েট ভর্তি পরীক্ষার এইবারের 24-25 সেশনের A to Z নিয়ে। কুয়েট ভর্তি পরীক্ষা এবার কেন টাফ হইতে যাইতেছে নাকি সহজ হবে, কুয়েট ভর্তি পরীক্ষায় একা হওয়ার কারণে আমাদের কি আদৌ কোনো সুবিধা আছে কিনা, অ্যান্ড আগে এক্সাম হওয়ার কারণে কি কি সুবিধা আমরা পাইতে পারি, অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত। দেন সব থেকে বড় টুইস্ট যে কুয়েট ভর্তি পরীক্ষার অ্যাকচুয়াল এক্সামটা এমসিকিউ বললেও এটা যে আসলে একটা রিটেন এক্সাম, এটা নিয়ে আমরা আজকে জানতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা আমি শুরু করবো, বাট তার আগে একটু ছোট্ট কথা বলে রাখি। দেখো, সিকিউরেট হয়তো আর কুয়েট হয়তো এটা নিয়ে আসলে আমার কোনো সুবিধা নাই। হয়তো অনেকের সুবিধা হবে যে কেউ কুয়েটের জন্য আলাদা কোর্স নামাবে, বুয়েটের জন্য আলাদা কোর্স নামাবে, বাট আমার কথা হচ্ছে আমার ভাই একটা কোর্স আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ, যেখানে ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং এ তোমার যা যা লাগবে তাই। কারণ আমি শুরু থেকেই বলে আসছি যে আমরা কিন্তু এখানে সিকিউরিটি স্ট্যান্ডার্ডের প্রেপ নিছি, যে একটা এমসিকিউ 6 নাম্বারের জন্য আসলে কি করবো। মানে তুমি বুঝতে পারতেছো বুয়েট পিলিতে 1 নাম্বারের জন্য যে এমসিকিউটা আসবে সিকিউরিটি বা কুয়েটে কিন্তু ওই 6 মার্কের জন্য সেম এমসিকিউটা আসবে না। তো ওই রকম করেই কিন্তু আমার প্রিপারেশন গুলা নিচ্ছি, এবং এই যে বললাম যে কিছু ভিডিও আমি রেকর্ডও করছি। তো আমি আর আহামরি কোনো এক্সট্রা কোর্স আনতেছি না, বরং আমাদের যে ক্র্যাশ কোর্স গুলো সামনে আসবে ওইগুলার ফ্রি অ্যাক্সেসও কিন্তু তোমরা এই লাইভ ব্যাচের ভিতরে পাবা। তো আমার কোনো লাভ নাই বেসিক্যালি। সো এখানে বলার মানে আমি একজন দুজনকে দেখছি এটা বলতে, তাই বললাম যে ভাই আপনি কেন কথা বলতেছেন না। দেখো, আমি কথা বলি না বলে এটাতে আমার কোনো প্রফিট যায় আসে না। মানে এমন না যে আমি কথা বলে নেই কারণ আমার খুব ব্যবসা হয়ে যাবে, বিকজ আমি ডিফারেন্ট কোনো কোর্স আনতেছেন, আমার এই একটা কোর্সই থাকবে। ঠিক আছে, এখন সেকেন্ড থিং আসো যে ভাই যাদেরকে নিয়ে সব থেকে বড় কনসার্ন স্টুডেন্টদের কি হবে। দেখো, আমার কাছে মনে হয় যে যদি খারাপও হইতো আমি এটাকে পজিটিভলি চিন্তা করতাম, কারণ কিছু করার নাই, হাতে কিছু নাই। এখন এটাকে নেগেটিভলি চিন্তা করলে নিয়াজ মোর্শেদ ভাই একটা কথা বলে যে তুমি যদি সব থেকে বেশি মানে এক্সিকিউশন খারাপ আসবে তোমার তখন যখন তুমি প্রেসারে থাকো। তো শুধু একটা জিনিসকে নেগেটিভ প্রেসারে নিয়ে এক্সাম খারাপ করার কোনো মানে দেখতেছে না, কারণ দিন শেষে যেই লাও সেই কতই থাকতেছে, তোমার আমার কথায় কিছু যায় আসতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন এটা যদি মানে সবকিছু মাইনে নিয়ে আমি যদি এখন এটার পজিটিভ দিকগুলো দেখি, পজিটিভ দিক হচ্ছে এইটাই যে দেখো, যে চান্স পাওয়া সে চান্স পাবে। আমার একটা মাইন্ডসেট এরকম ছিল যে ভাই আমি যদি চিন্তা করি বুয়েটে, মানে তোমরা এটা রিলেট করতে পারবা, এবার 24 ব্যাচ প্রচন্ড ভোগান্তি দিয়ে গেছো। তো আমরাও 20 ব্যাচ ছিলাম, তো আমাদের সময় অটোপাসের সময় দেখা গেছে যে উই ডোন্ট নো ইভেন যে বুয়েটে কি এক্সাম হবে, রিটেন না প্রিলি হবে, প্রিলি কি আদৌ হবে, প্রিলি হইলে কি এমসিকিউ হবে, কি হবে আমরা কিচ্ছু জানি না। তো তখন এবং বুঝছো বুয়েটে কিন্তু আমরা ফার্স্ট টাইম প্রিলি দিছিলাম। মানে তোমরা যারা সোললি কুয়েটের প্রেপ নিচ্ছ বুয়েটের স্টোরিটা জানা তোমার দরকার, কারণ মানে তুমি খুব কাছে দিয়ে যাচ্ছ। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম প্রিলি দিছিলাম, উই হ্যাড আ মাইন্ডসেট লাইক দ্যাট। মানে যারা চান্স পেয়েছে আমাদের সবার এরকম একটা মাইন্ডসেট ছিল যে ভাই আমাকে যদি আজকে বলা হয় যে অ্যাডমিশন ভেন্যুতে যায়া একটা দৌড় প্রতিযোগিতা হবে, একটা ম্যারাথন হবে, একটা সাঁতার হবে, বিল্ডিং এ উঠতে হবে, আর্কিটেকচার বিল্ডিং এর উপরে উঠে যায় হচ্ছে গিয়ে লাভ দিতে হবে, যাই হোক না কেন, এক্সাম হবে, প্রিলি হবে, এমসিকিউ হবে, যাই এক্সাম হোক না কেন, যারা চান্স পাওয়ার ও পাবে। মানে এই না যে তুমি দৌড়ঝাঁপের প্রস্তুতি নিচ্ছ না, ওইটা না, মানে মাইন্ডসেটের গেমটা বোঝালাম যে দেখো এটা সত্যি কথা। সিকিউরেট ভাঙ্গা যাক, একসাথে থাক, যাই হোক না কেন, যারা কথা বলে তারা সবাই নিচের লোক, মানে এরা চান্স পাওয়ার লোক না, বা হয়তো চান্স পাইতে পারে বাট এখন তারা ভুল পথে আসছে। যারা চান্স পাবে তারা সিস্টেমটা যেই দিক দিয়ে ডেভেলপ করুক না কেন চান্স পাবে, এটা হচ্ছে আমার যে কোনো কথা। সিকিউরিটি একসাথে হোক, নাহলে বুয়েটের সাথে যে এক্সাম নেক, বা কুয়েট বললে যে আমরা আমাদের এক্সামটা থাইল্যান্ডে যাই নিবো, যাই করুক না কেন চান্স পাবে। ঠিক আছে, বরং এটার পজিটিভ সাইড যেটা আমি দেখবো সেটা হচ্ছে এই যে একটা স্টুডেন্ট হয়তো একবার শর্ট দিতে পারছিল যে চান্স পাওয়ার, যে সিকিউরিটি একবার দিব, র্যাঙ্ক খারাপ আসলে নাই, ভালো আসলে ভালো, কিন্তু এবারও 3টা শট পাচ্ছে। কুয়েটে একবার দিবে, রুয়েটে একবার দিবে, চুয়েটে একবার দিবে, যেহেতু সে 3টা শট পাচ্ছে তার অ্যাডমিশনের এক্সপেরিয়েন্সটা বাড়তেছে এবং সে 3বার চান্স পাচ্ছে, মানে বেসিক্যালি 3বার সুযোগ পাচ্ছে। তুমি বলবা যে ভাই আগে তো ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত টানতো, দেখো এইবারও ওইরকমই টানবে। আমি এটাতে আসতেছি যে কুয়েটের ভর্তি পরীক্ষা আগে হয়ে যাওয়ার কারণে তোমার অনেক বড় একটা সুবিধা আছে যে ওয়েটিং থেকে প্রচুর টানবে। ঠিক আছে, আচ্ছা এগুলো পরে বলবো, এবার চলে আসি একদম অ্যাকচুয়াল কথাবার্তায়। এলিজিবল লিস্ট কি আসছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, এই 4টাতে 20-এর মধ্যে 18 পাওয়া লাগবে। এখানে একটা লাইন আছে, প্রথম 20,000কে পরীক্ষা দিতে দিবে। ছোট্ট একটা টুইস্ট তোমার বলে রাখি, তোমার যদি কোনো কারণে 20-এর মধ্যে মানে 18 আশা থাকে, ভাই
আল্লাহর ওয়াস্তে প্রিপারেশন নাও, তুমি এলিজিবল হবা। যে যাই কথা বলুক না কেন, এলিজিবল সবসময় হবা। বইয়ের যখন সিজিপিএ চাইতো, সরি সিজিপিএ, বইয়ের যখন জিপিএ চাইতো যে 25-এর মধ্যে 22.5 লাগবে, 20 লাগবে, তখনও দেখা যেত যে একদম মিনিমাম ক্রাইটেরিয়াটা টাচ করতো, সে কিন্তু এলিজিবল হয়ে যাইতো। ঠিক একইভাবে বুয়েট যখন আমাদেরকে বললো যে পিসিএম এ এত % লাগবে, মিনিমাম যে পাইছে সেই কিন্তু হয়ে গেছে। সো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমার যদি জিপিএ 18 এসে থাকে, মানে 4টা মিলায় 18 এসে থেকে, ভাই প্লিজ প্রিপারেশন না, তোমার এলিজিবিলিটি আসবে। এবং সব থেকে বড় টুইস্ট, আমাদের বুয়েট পিলির সময় একটা কাহিনী করছিল যে আমরা পুরা দেশ থেকে প্রথম 24,000-কে টানবো, এবং একটা ক্রাইটেরিয়া লিস্ট দেওয়া ছিল যে পিসিএম এ এসএসসিতে, মানে ম্যাট্রিক, হ্যাঁ, ওইটার 300-তে 270 লাগবে, মানে 90%। এবং মজার কথা, যে একদম মানে কাটায় কাটায় 270 বা 90% পাইছে, এই ছেলেটাও এলিজিবল হয়েছে। অ্যান্ড দ্য ফানিয়েস্ট পার্ট, ওরা টানতে চাইছে 24,000, টানতে পারছিল পিলিতে মাত্র 18,500। তার মানে বাকি 5,500 পাবলিক ছিলই না, মানে ওরা এলিজিবল ক্রাইটেরিয়াই মিট করতে পারে নাই। সেটা কুয়েটের ক্ষেত্রেও ঘটবে, তুমি শিওর থাকো। এই 20,000 স্টুডেন্ট ওরা পাবেই না, মানে 20,000 থাকবেই না। তোমার কাছে মনে হতে পারে যে ভাই জিপিএ 5 এত পাইছে, আপনি কইতেছেন 20,000 পাবে না। ভাই জিপিএ 5 পাইছে, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সবগুলো মিলায় 18 এরকম ওই নাম্বারে পায় নাই। এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো এই ক্ষেত্রে খুব সুন্দর একটা বিচক্ষণতা দেখায়, ওরা যতটুকু দেখাবে তুমি ওর আশপাশেই পাবা। 20 যদি কেউ পায়ে থাকো, তোমরা যদি কথা বলো, তোমাদের নিজের গালে নিজের চড়ানো উচিত। বাট কেউ যদি 18 পায়ে থাকো, আই উড অলওয়েজ সে দেয়ার ইজ স্টিল হোপ, পড়তে থাকো, তুমি এলিজিবল হবা। পরে যেন এমন না হয় যে এলিজিবল হয়ে গেছো কিন্তু প্রিপারেশন তো নেই ভাই, ঠিক আছে? গেল। এবার আসো সেকেন্ড থিং, আমরা সিট কত পাচ্ছি? 1000। মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি কথা বলবো না, বাট আমি তোমাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক জ্ঞান দেবো। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 25টা করে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ 6 নাম্বার। ইংলিশেও আছে 25টা এমসিকিউ, বাট পার এমসিকিউ 2 নাম্বার। ইংলিশের 2 নাম্বারটা হুজুগের নাম্বার, মানে বেসিক্যালি 1 নাম্বারের পরীক্ষায় যারা দিয়ে আসছে ইংলিশে ওই রকমই হবে। মানে মনে করো ঢাবিতে ইংলিশ এমসিকিউ দেখাইছো, ওই প্যাটার্নই আসবে। এখানে 2 মার্ক মানে এই না যে ইংলিশে কোনো ম্যাথ দিবে, এমন কিছু তো হবে না। ইংলিশের কোশ্চেন ইংলিশের মতোই হবে। যারা বেসিক্যালি তোমরা পুরাতন যে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের পিছনে কিছু ইংলিশের কোশ্চেন ছিল, ওগুলো দেখে গেলেই তোমার ইংলিশ নাম্বার চলে আসবে, একদম গ্যারান্টি থাকো। এই 25 দুগুণা 50 ইংলিশের যে নাম্বার, এই নাম্বারটা উঠাইতে গেলে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের শুধুমাত্র ইংলিশ পোর্শনটাই ইনাফ। যদিও আমাদের লাইভ বাচ্চা যারা আছে তাদেরকে একটু বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমি ইংলিশের সাজেশন ক্লাস রেকর্ড করছি। তোমরা এখানে দেখাই দিব যে কোনটা কোনটা দেখতে হবে, সাজেশন ক্লাস রেকর্ডের আকারে পাবা তোমরা। বাট দেন এগেইন, যারা বাইরে আসো শুনে রাখো ভাই, জাস্ট কোশ্চেন ব্যাংক করে যাও, ইংলিশের জন্য এর বাইরে কিছু লাগবে না। কোন কোশ্চেন ব্যাংক করবো আমরা? ওই যে তোমার ইঞ্জিনিয়ারিং এর পুরাতন কোশ্চেন ব্যাংকের পিছনে যে ইংলিশ থাকে ওইগুলা। মানে মোদ্দা কথা, যখন কুয়েটে আগে আলাদাভাবে এক্সাম হয়তো ইংলিশ ছিল, বা সিকিউরিটিও যে ইংলিশ আসছে ওইগুলাই, ঠিক আছে? এবার আসো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। প্রথম কথা, এটা তো তোমরা জানোই যে বিগত বছরের প্যাটার্ন থেকে সবসময় 70% কোশ্চেন আসতেছে। তাহলে বিগত বছরের প্যাটার্নটা কই থেকে পিক করব? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখন আমরা কথাবার্তা বলতেছি, ম্যাথ অ্যান্ড ফিজিক্স, আমি যদি পুরো জিনিসটা চিন্তা করি, 500 মার্কের একটা এক্সাম হচ্ছে, মানে 150 × 3, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ হচ্ছে 50 নাম্বার। টোটাল 500 মার্কের এক্সামটা হইতেছে মাত্র 3 ঘন্টায়, মানে 180 মিনিটে। এই 180 মিনিটের খেলাটা একটু ভালো মতো বুঝতে হবে। তোমার ইংলিশের 25টা এমসিকিউ, যেখানে 50 নাম্বার আছে, এই 25টা এমসিকিউর ভিতরে কোনো ট্রিক্স থাকবে না, কোনো থিওরি থাকবে না, কোনো মানে 10 লাইনের ম্যাথ থাকবে না, একদম ডিরেক্ট জানো উত্তর, জানো না বাদ, এরকম। তো এইখানে আমি তোমার জায়গায় থাকলে ধরতাম মাত্র 10 মিনিট, ইংলিশে আমি 10 মিনিটে সলভ করতাম। তারপরে থাকতেছে হচ্ছে কি তোমার কেমিস্ট্রিতে এমসিকিউ আছে 25টা, বাট তুমি বুঝতেই পারতেছো কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কেউ যদি তোমাকে বুঝায় যে কেমিস্ট্রি খুব কঠিন কোশ্চেন আসবে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে, বহু সারের ম্যাথ আসবে, এই আসবে না। কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এ সবসময় থিওরিটিক্যাল আসে, এটার নাম্বার 2 হোক 10 হোক। বুয়েটের 10 নম্বরের পরীক্ষায় রিটেনে ওইখানেও কেমিস্ট্রি থিওরিটিক্যাল আসে, ওই হ্যাজার্ড সিম্বল আসবে, তারপর হচ্ছে কি তোমার ওই যে ত্রুটি মাপতে বলবে, এরকম, ঠিক আছে? তারপর জারণ সংখ্যা থেকে আসবে, বিক্রিয়া থেকে আসবে, ম্যাথ আসবে। বাট ম্যাথ যেগুলো আসবে এগুলো থাকবে তোমার যে S1 V1 = S2 V2, এই টাইপের ম্যাথ আসবে। কোশ্চেন ব্যাংক করে গেলে ইনাফ, এর বাইরে লাগে না, ঠিক আছে? তো কেমিস্ট্রিতে 25টা এমসিকিউ সলভ করতে ইউ শুড টেক হার্ডলি 20 মিনিট। এটা নিলে তুমি ফিজিক্সের ম্যাথে খেলাটা দেখাইতে পারবে। আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম, কোশ্চেন পেপারটা উল্টায় শুরুতে দেখাই ফেলতাম ইংলিশ 10 মিনিটে, বাকি 20 মিনিটে আমি কেমিস্ট্রিটা উত্তর করে ফেলাইতাম। অবশ্যই পুরোটা উত্তর হবে না, যতটুকু পারি। এক দেখায় কেমিস্ট্রির 25টা কোশ্চেনের মধ্যে এক দেখায় যতগুলো পারি ওইটুকু আমি সলভ করে ফেলতাম, শেষ। এই জিনিসটা আমি 10 আর 20 30 মিনিটে শেষ করে ফেলতাম। তো টোটাল আমরা সময় পাচ্ছি হচ্ছে 180 মিনিট, 3 × 60 180 মিনিট। 180 মিনিট থেকে আমরা কেমিস্ট্রি আর ইংলিশে খরচ করছি 20 মিনিট আর 10 মিনিট যথাক্রমে, টোটাল 30 মিনিট। তাহলে 180 - 30, 150 মিনিট আমাদের হাতে পড়ে থাকে।
এই 150 মিনিটে আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথের টোটাল 50টা এমসিকিউ সলভ করব, তার মানে পার এমসিকিউ আমরা 3 মিনিট করে পাচ্ছি। ঠিক আছে, তাহলে ফিজিক্স আর ম্যাথের প্রত্যেকটা এমসিকিউ আমরা 3 মিনিট করে সলভ করব। হাউএভার কেমিস্ট্রি আর ইংলিশ পুরোটা আমরা দাগাচ্ছি 30 মিনিটে। এই কাজটা যদি করতে পারো তুমি অনেক বড় একটা আপার হ্যান্ড পাবা। এটা পাওয়ার একটা কারণ হচ্ছে তুমি যদি মনে করে থাকো, দ্যাট ব্রিংস আস টু দ্য পয়েন্ট, তুমি যদি মনে করে থাকো ফিজিক্স আর ম্যাথের 6 নাম্বারের এমসিকিউটা বুয়েট পিলির 1 নাম্বারের এমসিকিউ বা ভার্সিটি কোয়ার 1 নাম্বারের এমসিকিউর মতো হবে, তুমি ভুল ধারণায় আসো। একটা সিক্রেট তোমাকে বলে দেই, আমরা এই যে লাইভ ব্যাচের কথা এত বললাম, এই সিক্রেটটা হচ্ছে এইটা, তুমি যদি বুয়েটের রিটেনের একটা কোশ্চেন চিন্তা করো, রিটেন নট এমসিকিউ, বুয়েটের রিটেনের একটা কোশ্চেন তুমি যদি চিন্তা করো, ওই কোশ্চেনে যে উত্তরটা আসবে, তুমি তো ক্যালকুলেটর নিতে অ্যালাউড, ওই উত্তরটাকে যদি 4টা অপশন দিয়ে লেখা যাইতো বা 5টা অপশন দেওয়া যাইতো, এটাই তোমার একটা কুয়েটের এমসিকিউ। মোদ্দা কথা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এদের আগের যে রিটেন প্যাটার্নটা ছিল বা বুয়েটের এখনকার যে রিটেন প্যাটার্ন, এইটার সাথে তুমি যদি জাস্ট কিছু অপশন দিয়ে দাও, মানে উত্তর করার জায়গা না রেখে যদি কিছু অপশন বসাই দাও, এটাই তোমার কুয়েটের একটা রিটেন, একটা এমসিকিউ স্ট্যান্ডার্ডের কোশ্চেন হচ্ছে 6 নাম্বারের। বুঝতে পারছো? তো এই জিনিসটাই জাস্ট তোমাকে করতে হবে। তার মানে তুমি এটা মনে করো না যে তুমি মানে এমসিকিউ প্রেপ হবে দেখা, কারণ এখানে ব্যবসা করার জায়গা থাকে, তো এমসিকিউ মুস্টার অনেক কিছু আসবে, কারো গিবত করা যাবে না। বাট কথা হচ্ছে এটা, কারণ সবাই হয়তো ভালো উদ্দেশ্যেই করতেছে, উই নেভার নো, আমরা এটা নিয়ে এত কথা বলতে চাই না। বাট কথা হচ্ছে ডোন্ট আন্ডার এস্টিমেট কুয়েট অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, কারণ কুয়েট ভর্তি পরীক্ষায় এমসিকিউ বলা, বাট দ্যাটস নট এমসিকিউ এক্সাম। তোমার যদি মনে হয় যে তুমি ভার্সিটি কয়ের স্ট্যান্ডার্ডের এমসিকিউ সলভ করবা, দেন হচ্ছে বুয়েট প্রিলির স্ট্যান্ডার্ডের এমসিকিউ সলভ করবা, না, এটা পোষাবে না, জীবনেও পোষাবে না। তুমি বিশ্বাস করো, এক্সাম হলে পস্তাবা। সো তোমাকে ভাই রিটেন স্ট্যান্ডার্ড প্রেপ নিতে হবে, বাট ওই রিটেন থেকে কেমন এমসিকিউতে সুইচ করা যায় সেটা জানতে হবে। কেন জানতে হবে? ওই যে বললাম যে আমরা কিছু স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও রেকর্ড করতেছি। কেন একটু বুঝো। আমি যদি একটা ছেলেকে রিটেন করতে দেই ভার্সেস আমি যদি তাকে একটা এমসিকিউ এক্সাম নেই, যেখানকার কোশ্চেন ধরো আমি রিটেনের বদলতে করব কিছু অপশন দিয়ে, এই ঘটনাটা আমি কেন ঘটাইলাম? আমার কি রিটেনের খাতা দেওয়ার জায়গার অভাব পড়ছে, মানে আমি কিন্তু খাতা অ্যাফোর্ড করতে পারতেছি না, কুয়েটের কি টাকার অভাব? এমন কিন্তু না। এটা করার কারণ কুয়েট এখানে একটা যাচাই করতে চায় যে মনে করো একটা বড় একটা ম্যাথ আসছে, ঠিক আছে, অনেকগুলো ডাটা দেওয়া, কেন্দ্রমুখী বল দিয়ে তোমার হচ্ছে কৃতকাজ বাইর করতেছে, বিশাল ডাটা দেওয়া। এখন তুমি জানো যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ সবসময় 0 হয়, কারণ বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, বল আর ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, সো কৃতকাজ 0 হয়। এতগুলা ডাটা দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে তোমার অপশানে 0 আছে, বা মনে করো 0 নাই, একটা বড় উত্তর, ছোট উত্তর, মাইনাস উত্তর, দেন লাস্টে দেওয়া কোনোটাই নয়। তো তুমি জানো উত্তর 0, যেহেতু 0 নাই তাহলে উত্তর হবে কোনোটাই নয়। এমন একটা র্যান্ডম স্টুডেন্ট কি করবে? ওইটা ধরে পুরাটা সলভ করবে, দেন ও অপশনে তাকাবে। বাট যেহেতু এক্সাম এমসিকিউতে হচ্ছে, তুমি আগে কি করবা? আমি একটা কথা সবসময় বলি যে এমসিকিউ মানে তুমি সবার আগে অপশন গুলো দেখবা যে অপশনে কি কি আছে। তো তুমি যখন অলরেডি অপশনে দেখতেছো যে ভাই এখানে তো 0 নাই, উত্তর তো 0 হবে, তাহলে কোনোটাই নাই উত্তর, তোমার তো ম্যাথটা আগানোর আর কোনো দরকার নাই। বুঝতে পারছো? তো দ্যাট ইজ দ্য রিজন কুয়েট কেন এমসিকিউ দেখছে। আমি এটাকে কোনোভাবেই বুয়েট ভর্তি পরীক্ষার থেকে ছোট করে দেখে না, বরং আমি চিন্তা করি যে হ্যাঁ হয়তো এখানে টপ ক্যালিবারের সবাই পড়তে চাবে না, হইতে পারে, আমি জানি না, বাট বুয়েট ভর্তি পরীক্ষার চেয়ে কুয়েট ভর্তি পরীক্ষা কোনো অংশে সহজ না, বরং এটা আরো কঠিন হইতে পারে। ঠিক আছে, এইবার আসো কেন এইবার কুয়েট ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়া বা ভালো একটা র্যাঙ্ক করা খুবই টাফ হবে। কারণ প্রথম কথা, এটা ভর্তি পরীক্ষা হচ্ছে 11 জানুয়ারি, মানে একটা এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ডের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হচ্ছে সবার আগে, যেটা 11 জানুয়ারি, যেটা হচ্ছে তোমার ভাই কুয়েট ভর্তি পরীক্ষা। যেহেতু এক্সামটা সবার আগে হচ্ছে, সবাই মানে মার্ক মাই ওয়ার্ড, মেডিকেলের প্রেপ নেওয়া থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করবে, মানে এখানে একটা রেকর্ড সংখ্যক অ্যাপ্লাই করবে, বুঝতে পারছো? এবং ওইখান থেকে সিলেক্ট হবে 20K। যেহেতু সবাই অ্যাপ্লাই করবে এবং সবাই অ্যাপ্লাই করার ডাজন্ট মিন সংখ্যা। দেখো একটা ভর্তি পরীক্ষায় 1 কোটি মানুষ অ্যাপ্লাই করলেও ওই মানে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেন্টস তোমার 5 থেকে 10,000ই থাকে। কিন্তু খারাপ ব্যাপার যেটা ঘটবে, এখানে এবার সবগুলা ক্রিম মাথায় অ্যাপ্লাই করবে। তার মানে যে ছেলেটা বুয়েটের প্রেপ নিচ্ছে ও অ্যাপ্লাই করবে, যে ছেলেটা ঢাবিতে টপ করার মতো ক্যালিবার রাখে ও অ্যাপ্লাই করবে, যে এই মানুষটা মেডিকেলের প্রেপ নিচ্ছে ও কিন্তু অ্যাপ্লাই করতেছে। তো দ্যাট ইজ দ্য প্রবলেম হেয়ার, যে এখন এখানে সবাই অ্যাপ্লাই করবে এবং এখানে একটা ভালো র্যাঙ্ক করা বা উপরের দিকে আসা উঠবে ভেরি 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 টাফ। এবার আসি সুবিধাটা কি। সুবিধা হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষা যখন শুরুর দিকে হয়ে যায় সবাই অ্যাপ্লাই করে। সবাই অ্যাপ্লাই করলে সবাই তো পড়বে না। যে ছেলেটা মেডিকেলের প্রেপ নেওয়া 2 দিন পরে যখন মেডিকেলে চান্স পাবে অবশ্যই মেডিকেলে চলে যাবে। যে ছেলেটা বুয়েট এলিজিবল হয়েছে ও হয়তো বুয়েটে চলে যাবে, বা ঢাকায় বাসা তারা ঢাকায় থাকবে, ঢাকা ভার্সিটিতে অনেকে চলে যেতে পারে, চুয়েট রুয়েটে অনেকে যাবে, শিফট করবে।
তো দেখা যাবে এই একটা সুবিধা যে এক্সামটা যেহেতু প্রথম, অনেকে অ্যাপ্লাই করবে বাট টানবেও কিন্তু অনেক বেশি। ওয়েটিং থেকে কুয়েটে এবার সর্বোচ্চ সংখ্যক টানবে। আই ক্যান প্রিডিক্ট দ্যাট অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ যে অন্যান্য বছরের তুলনায় কুয়েট এবার ওয়েটিং থেকে অনেক বেশি টানবে। এটা হচ্ছে তোমার সব থেকে বড় সুবিধা। এখন যারা র্যাঙ্ক করতে চাও, মানে টপ করতে চাও, দ্যাট উড বি এ ভেরি টাফ গেম ফর ইউ, কারণ সবাই অ্যাপ্লাই করতেছে। বাট যারা চাও যে ভাই একটা সিট দরকার, তোমাদের জন্য এটা অনেক বড় একটা আশীর্বাদ, একটা অনেক বড় সুবিধা যে তোমাদের এবার অনেক বেশি টানবে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য কুয়েট অ্যাডমিশন প্রিপারেশন। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, নিতে থাকো। একটা জিনিস মেক শিওর করো, কোশ্চেন ব্যাংকটা সলভ করো, এবং কোশ্চেন ব্যাংক সলভ করার সময় একটু মাথাটা খাটায় সলভ করো, কারণ ইটস নট অনলি অ্যান এমসিকিউ গেম, এটা একটা কাইন্ড অফ রিটেন স্ট্যান্ডার্ড, একটা রিটেন এক্সাম ডিসগাইজড অ্যাজ অ্যান এমসিকিউ এক্সাম, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। দ্যাটস অল অ্যাবাউট ইট। আর যে লাইভ ব্যাচের বিস্তারিত বলছে এগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোর্সের প্রাইস 870 টাকা, রেগুলার প্রাইস 1570 টাকা, বাট আমরা 870 টাকা রাখি আর কি, অফার প্রাইস। এই আর কি। যুক্ত হইতে গেলে হোয়াটসঅ্যাপ করবা 0158050849 নাম্বার, এন্ড বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।